Release of DeepSeek AI from a Chinese company should be a wake-up call for our industries that we need to be laser-focused on competing to win. China's latest AI breakthrough has leapfrogged the world. I think we should take the development out of China very, very seriously. A game-changing move that does not come from OpenAI, Google, or Meta. There is a new model that has all of the valley buzzing. But from a Chinese lab called DeepSeek. It's opened a lot of eyes of like what is actually happening in AI in China. What took Google and OpenAI years and hundreds of millions of dollars to build, DeepSeek says took it just 2 months and less than $6 million. নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা সারা পৃথিবীকে আলোড়িত করেছে, এআই জগতে নতুন দিশা দেখাচ্ছে। আজ আমরা ডিপসিক R1 নিয়ে কথা বলবো। এই ডিপসিক R1 একটি চাইনিজ এআই যা আমেরিকার প্রচলিত এআই কোম্পানিগুলির কফিনে শেষ পেরেক মেরে দিয়েছে। একজন চীনা হেজ ফান্ড ম্যানেজার এর পেছনের মূল কারিগর। এই চাইনিজ এআইটি মানুষের মতো রিজনিং করতে পারে। অনেকে বলছে এই এআই চীনে এআই রেসের স্পুটনিক মুভমেন্ট এবং আমেরিকার জন্য এটা হলো পার্ল হারবার মুভমেন্ট। রাশিয়ার মহাকাশ গবেষণায় স্পুটনিক যেমন এক উজ্জ্বলতম অধ্যায় যা গোটা মহাকাশ গবেষণার প্রেক্ষাপটকে পরিবর্তন করে দিয়েছিল, এআই জগতে ডিপসিক R1 একটি উজ্জ্বলতম অধ্যায় যা এআই পরিসরকেই পরিবর্তন করে দিয়েছে। আসুন আমরা জানি ডিপসিক R1 এআই কিভাবে কাজ করছে, চিকিৎসা বিজ্ঞানী বা এর ভূমিকা কি, ট্রেডিং এর ক্ষেত্রেও বা এর কি ভূমিকা আছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমেরিকার এআই কোম্পানিগুলি যেমন চ্যাটজিপিটি, ওপেনএআই, জেমিনি, গুগল, মেটার, লামা এরা সারা বিশ্বকে এতদিন ডমিনেট করছিল এবং এআই জগৎ যে ইউরোপ সহ আমেরিকা এআই কোম্পানিগুলির শেষ কথা তা প্রমাণ করার চেষ্টায় সক্রিয় ছিল। আমেরিকায় ট্রাম্প সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই $500 বিলিয়ন টার্গেট এআই নামক একটি প্রজেক্টে লগ্নি করে এবং আমেরিকার বড় বড় টেক জায়ান্টদের সামনে নিয়ে প্রমাণ করার চেষ্টা করেন বিশ্বের আধুনিক প্রযুক্তি বা ইন্ডাস্ট্রিতে শুধু তাদেরই একাধিপত্য আছে, কারণ তাদের কাছে আছে অর্থ, আপডেটেড টেকনোলজি। তার আরেক নিদর্শন পাওয়া যায় যখন মাইক্রোসফটের এক্স সিইও এরিক স্মিথ 2024 সালের মে মাসে বলেন চায়না তাদের থেকে 2-3 বছর পিছিয়ে আছে এআই টেকনোলজিতে। যদিও তার 6 মাসের মধ্যেই তার ভুল ভাঙে। নভেম্বর মাসে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি বক্তৃতায় তিনি আবার বলেন চাইনিজ কোম্পানিগুলো খুব দ্রুত এই গ্যাপ পূর্ণ করছে। বোঝা যাচ্ছে চীন নিয়ে তাদের নিজেদের উদ্বেগের শেষ নেই। আমেরিকা চীনকে কোনো রকম টেকনোলজি বা চিপ সরবরাহ করছিল না। চীনের উপর লাগু করেছিল অসংখ্য স্যাংশন। কিন্তু এত সবের মধ্যেও চীন 2024 সালের ডিসেম্বরের 25 তারিখে লঞ্চ করলো ডিপসিক R1 এআই। যখন আমেরিকার ট্রাম্প সরকারের শপথ ও ক্রিসমাসের উৎসব নিয়ে মশগুল গোটা বিশ্ব, তখন চীন সারা পৃথিবীকে উপহার দিল এই অত্যাধুনিক এআই যা চ্যাটজিপিটি থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং আরেকটি বিষয় হলো সম্পূর্ণ বিনামূল্যে। আমেরিকার সিলিকন ভ্যালি কার্যত শক। কেউ ভাবতে পারেনি চীনের একটি নাম না জানা ছোট্ট কোম্পানি এরকম একটি এআই বানিয়ে সারা পৃথিবীকে হতবাক করে দেবে। শুধু তাই নয়, সারা পৃথিবীর এআই জগতে একটি বিশাল পরিবর্তন এনে দেবে। 2022 সালে চ্যাটজিপিটি মার্কেটে এসে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আমেরিকায় চ্যাটজিপিটির মাধ্যমে কত কি করা যায় তার ধারণার সাথে সাথে চীন অ্যাডভান্স টেকনোলজি বা এআই দুনিয়াতে তাদের থেকে অনেক পিছিয়ে তা সারা বিশ্বের কাছে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। এরপর একের পর এক এআই মডেল লঞ্চ হতে থাকে। জেমিনি, মেটা, লামা, কার্যত সারা ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি একমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। চীন সরকার তখন আলিবাবা, বাইডু ইত্যাদি প্রাইভেট কোম্পানিগুলির সাথে নীরবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছিল এআই বানাতে। এই খবর চাপা থাকে না, তখনই আসে আমেরিকান স্যাংশন। আধুনিক চিপ দেওয়া বন্ধ করে দেয় আমেরিকা। আধুনিক টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করে। নেদারল্যান্ডের কোম্পানি ASM কে কার্যত ধমক দিয়ে চিপ তৈরির মেশিন সরবরাহ বন্ধ করে দেয়। ইংলিশে একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। একটি অনামী কোম্পানি চীনের সহায়তায়, চীন সরকারের সহায়তায় তৈরি করলো চাইনিজ ডিপসিক ভার্সন 3। যদিও তা অতটা পপুলার হয়নি, কিন্তু তার 2 মাস পরে লঞ্চ হলো ডিপসিক R1 এআই মডেল যা সারা পৃথিবীর এআই মডেলগুলোকে টেক্কা দিয়ে দিল। এই এআই জগতে তৈরি হলো এক নতুন ইতিহাস। এই চার্ট দেখে বুঝতে পারবেন যে এআই কোম্পানিগুলি বাদবাকি এআই কোম্পানিগুলির সাথে ডিপসিক R1 এআই সমানভাবে কম্পিট করছে। কোথাও অনেক ভালো পারফর্ম করছে,
এতদিন আমেরিকার এআই কোম্পানিগুলি এআই ব্যবহারের জন্য অনেক টাকা চার্জ করত এবং এই এআই এর কোডও ছিল খুব গোপনীয়। কার্যত এআই ব্যবসায় একটা মনোপলি তৈরি হয়েছিল। কিন্তু চীনের এই ডিপসিক কোম্পানি, ডিপসিক, R1 এআইটি, তিনটি বিষয় মার্কেটে প্রায় আমেরিকার আধিপত্যকে শেষ করে দিয়েছে। এক হলো খরচ, যেখানে অন্যান্য এআই বানানোর খরচ প্রচুর, সেখানে ডিপসিক RY বানাতে মাত্র খরচ হয়েছে $6 মিলিয়ন, যেখানে চ্যাটজিপিটি কে বানাতে খরচ হয়েছে এর 10 গুণ। টেকনোলজি এবং গোটা এআই বানানোর পদ্ধতিটিকে এরা ওপেন সোর্স করে দিয়েছে। আজকে আপনি চাইলেও এই পদ্ধতিটিকে ফলো করে আপনার একটি এআই মডেল তৈরি করতে পারেন। প্রশ্ন হলো, এই যে খরচ, এত কম খরচ হলো কেন এবং এর টেকনোলজিটাই বা কি? এই সমস্ত বিষয় এবার আমরা আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক এই ডিপসিক R1 এআইটি কিভাবে কাজ করে। কল্পনা করুন এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে। এটি একটি এমন এআই মডেল যা মানুষের প্রশ্নের উত্তরই দেয় না, বরং জটিল সমস্যার গভীরে গিয়ে সমাধান বের করে। এটি হলো ডিপসিক R1 এআই এর মূল শক্তি। এই জন্যই হয়তো একে পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হচ্ছে। এই ডিপসিক R1 এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আমাদের ভাষা, আমাদের চিন্তা এবং সমস্যা বোঝে। এটি তিনটি স্তরে মূলত কাজ করে: NLP, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক, মাল্টি মডেল প্রসেসিং। এটির মূলত কাজ করে কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর। ডিপসিক R1 একটি বাক্যের গভীরে অর্থ বুঝতে পারে। ধরুন আপনার ঠান্ডা লেগেছে, এটি আপনি ডিপসিককে জানান। ডিপসিক দুম করে আপনাকে ওষুধের নাম বলে দেবে না। প্রথমে আপনার বয়স বিবেচনা করবে, আপনার অঞ্চলের আবহাওয়া বিবেচনা করবে এবং আপনার অ্যালার্জি হিস্ট্রি বিবেচনা করেই তবেই আপনাকে সমাধান দেবে। এটি ইমোশনাল ইন্টেলিজেন্সের এর সঙ্গে এমবেডেড আছে। এটি আপনার কথার টোন বিশ্লেষণ করে আপনার মানসিক অবস্থাও বুঝতে সক্ষম। নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এটির একটি মূল বৈশিষ্ট্য, যাকে আমরা বলি এথিক্যাল ডিসিশন মেকিং। যদি কোনো ক্ষেত্রে এআই এর মনে হয় যে এই উত্তরটি বৈষম্যমূলক বা লিঙ্গ বৈষম্য বা যে কোনো ধরনের বৈষম্য বা জাতি বৈষম্যমূলক, তবে এ কোনো উত্তর দেবে না। আরেকটি বড় শক্তি হলো কেস বেসড লার্নিং। 100 মিলিয়নেরও বেশি কেস স্টাডি এর হাতে আছে। এটি নতুন কোনো সমস্যার যদি মুখোমুখি হয়, তখন তার এই কেস স্টাডি ব্যাংক থেকে ডেটা খুঁজে এনে উপযুক্ত সমাধান সূত্র আপনাকে দিয়ে দেবে। ধরুন আপনি আপনার গ্রামে একটি সোলার প্যানেলের ব্যবসা খুলবেন, তো আপনি ডিপসিক R1 কে জিজ্ঞেস করলেন যে এখানে ব্যবসা কেমন হবে। ডিপসিক R1 প্রথমে স্থানীয় সোলার অ্যাডাপশন রেট চেক করবে, সরকারি সাবসিডি বা পলিসি চেক করবে, তারপরে পূর্বের কোনো কেসের সাথে তুলনা করে দেখবে এখানে এই অঞ্চলে বা এরকম স্থানে এর সাফল্য কতটা। তারপরেই সে উত্তর দেবে যে হ্যাঁ আপনি সফল হতে পারেন বা না আপনার সফলতার সম্ভাবনা কম। এর আরেকটি বৈশিষ্ট্য হলো ডিসিশন ট্রি অ্যালগোরিদম। ডিপসিক R1 ডিসিশন ট্রি অ্যালগোরিদমের প্রতিটি সমস্যাকে বিশ্লেষণ করে ছোট ছোট প্রশ্নে ভাগ করে। যেমন ধরুন আপনি জিজ্ঞেস করলেন আপনার কোম্পানির প্রোডাক্টিভিটি কেন কম হচ্ছে। ডিপসিক R1 এই সমস্যাকে আগে ভাগ করবে আপনার কোম্পানির কর্মীদের ট্রেনিং পর্যাপ্ত আছে কিনা। সেটি চেক করে যদি দেখে না, তবে আপনাকে সমাধান দিয়ে বলবে স্কিল ডেভেলপমেন্ট করুন। যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে যায়, তখন সে আবার চলে আসবে টেকনোলজির আপডেট হয়েছে কিনা। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তখনই আপনাকে সে সাজেস্ট করবে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি রিভিউ করার জন্য। এইভাবে একটার পর একটা অধ্যায় ভেঙে সে আপনাকে উত্তর দেবে। এটি নিউরাল নেটওয়ার্ককে ব্যবহার করে, তাই জন্য এটি মানুষের মতো রিজনিং করতে পারে। ধরুন আপনার কোনো ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে, আপনি এআই এর কাছে সেই ব্যবসায়িক পরিকল্পনার পদ্ধতি জানতে চাইলেন। এটি নিউরাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে আপনাকে ব্যবসায়িক পরিকল্পনার A to Z সব বলে দেবে। মাল্টিমোডাল সক্ষমতা থাকার কারণে টেক্সট, ভয়েস, ইমেজ, ভিডিও ইত্যাদি নানান ডেটাকে প্রসেস করতে পারে। ধরুন আপনার মেডিকেল রিপোর্ট, আপনি মেডিকেল রিপোর্ট যদি এখানে আপলোড করে দেন, এর ডেটাবেস থেকে এই সংক্রান্ত সমস্ত মেডিকেল রিপোর্ট স্টাডি করে এবং নিজের রিজনিং এর মাধ্যমে আপনাকে ওষুধ এবং আপনার রোগ বলে দিতেও সক্ষম। এবার চলুন জেনে নিই এর খরচ এত কম কি করে। চ্যাটজিপিটি বা জেমিনির তুলনায় 60% সাশ্রয়ী হলো এই ডিপসিক R1 এআইটি। ফেডারেটেড লার্নিং ব্যবহারের কারণে ডেটা স্টোরেজ এবং ব্যান্ডউইথের খরচ অনেক কম। স্থানীয় সুপার কম্পিউটার
TN3 ব্যবহার করে কম্পিউটেশনাল খরচও এরা নিয়ন্ত্রণ করছে। ওপেন সোর্স মডেলের কারণে লাইসেন্সিং এর কোনো ফি নেই, বিনামূল্যে এর ব্যবহার করা যায়। গুগল, মাইক্রোসফটের মাসিক সাবস্ক্রিপশনের বিপরীতে এককালীন ইনস্টলেশন চার্জ কিছু থাকে। এনার্জি এফিসিয়েন্সি, কোয়ান্টাম অপটিমাইজেশন অ্যালগোরিদমের মাধ্যমে বিদ্যুতের খরচ এরা 40% কমিয়েছে। ছোট ডিভাইস স্মার্টফোনেও পর্যন্ত এটিকে চালানো সম্ভব, তাই হার্ডওয়্যারের খরচ অনেক কম। এ তো গেল ডিপসিক এআই কিভাবে তৈরি এবং কিভাবে কাজ করে তার একটা বিবরণ। এই ডিপসিক এআই কে ব্যবহার করে ট্রেডিং এর ক্ষেত্রে দারুণ লাভবান হওয়া সম্ভব। তার কারণ এই ডিপসিক এআই রিয়েল টাইম ডেটা ফেচ করে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার ডেটাকে স্টাডি করে পাবলিক ইম্পালসকে বোঝার ক্ষমতা রাখে। সব থেকে বড় কথা, এই ডিপসিক এআই গত 10 বছর বা 15 বছর বা 20 বছরের ডেটাকে কম্পাইল করে সে কারেন্ট প্রাইসের উপর প্রেডিকশন দিতে একেবারে নিখুঁতভাবে সক্ষম। এছাড়াও স্বাস্থ্য খাত থেকে শুরু করে সরকারি বিভিন্ন ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন জায়গায় ডিপসিক এআই দারুণভাবে ব্যবহার করা যেতে পারে। ধরুন স্বাস্থ্য খাতে আমরা যদি ডিপসিক এআই কে ব্যবহার করি এবং ডিপসিক এআই যদি সঠিকভাবে সব তথ্য আমরা ডিপসিক এআই কে দিতে পারি, তাহলে সে অনেক আগে ক্যান্সারকে প্রেডিক্ট করতে পারবে। এছাড়াও নানানভাবে মেডিকেল ইন্ডাস্ট্রিকে এনরিচ করতে পারবে। এ তো গেল ডিপসিক এআই এর কাজ। কিন্তু ভাবুন তো, আজ যখন সারা পৃথিবী নতুন এআই কে নিয়ে মাতামাতি করছে, যখন আমেরিকা এবং চীনের মতো দুটি দেশের মধ্যে টেকনোলজিক্যাল কার্যত যুদ্ধ চলছে, যেখানে আগামী 100 বছরের মানব সভ্যতার নতুন রূপ তৈরি হচ্ছে, সেখানে আমাদের দেশের কথা, আমাদের দেশে কি পোটেনশিয়াল নেই? আমাদের দেশে তো পোটেনশিয়াল আছে, কিন্তু আমাদের দেশের পোটেনশিয়াল আর দেশে নেই। সিলিকন ভ্যালির সমস্ত কোম্পানিগুলিকে চালাচ্ছে আমাদের দেশেরই স্কলাররা, কিন্তু তারা আর দেশের নাগরিক নেই, এখন আমেরিকার নাগরিক। আমাদের দেশের দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশের অভ্যন্তরে ম্যানুফ্যাকচারিং এর জায়গায় আমরা অনেক অনেক পিছিয়ে চীন আমেরিকার থেকে। ভাবতে পারেন যে রকেট, যে অগ্নি রকেট নিয়ে আমরা কথা বলি বা যে ধরনের রকেটগুলো নিয়ে কথা বলি, কটা পার্টস আমরা নিজের দেশে বানাতে পারি। নতুন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, আপডেটেড টেকনোলজির ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রে কিছুই নেই আমাদের। ওদিকে চায়না দেখুন, পৃথিবীর সব থেকে বড় বাগ তৈরি করে পৃথিবীর রোটেশনকে 0.08 সেকেন্ড স্লো করে দেওয়ার ক্ষমতা রেখেছে। ওদিকে চায়না আর্টিফিশিয়াল সান তৈরি করে কার্যত আর্টিফিশিয়াল সানের মধ্যে দিয়ে তার পাওয়ার এবং এনার্জি ফিল্ডকে কতটা এগিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, স্পেস স্টেশন পর্যন্ত তারা নিজের বানিয়ে ফেলেছে, আর আমরা এখনো পড়ে আছি সেই তিমিরে। আমাদের নেতা মন্ত্রীরা দেশের উন্নয়নের স্বার্থের কথা না ভেবে কুম্ভে গিয়ে স্নান করে নিজের পাপ ধুচ্ছে। এভাবে পাপ ধোয়া যায় না। জনগণকে যত পিছনে রাখা হবে, জনগণ একদিন তার হিসেব ঠিক বুঝে নেবে। আজকে এই পর্যন্ত, নমস্কার।